একটা করলে কি এলিজিবল আমরা, মানে এলিজিবল আমরা? প্র্যাকটিস করতে হবে, কনসেপ্টস গুলো ক্লিয়ার হতে হবে। না বলছি যে স্যার, বলছি যে ওই যে ট্রেলটা বানিয়েছেন ওটা করলে কি আমরা তারপরে এলিজিবল হবো মানে সার্টিফিকেশনের জন্য? রুবেলে ট্রেলটা কমপ্লিট করতে পারলে তোমাদের ন্যাসকমের সার্টিফিকেশনটা হয়ে যাবে, কমপ্লিশন সার্টিফিকেট। রুবেলে হচ্ছে ট্রেলটা 50% হয়ে গেছে। ওটা করলে ন্যাসকমের সার্টিফিকেশনটা হবে, ওখানে একটা পরীক্ষা আছে, ওখানে আর একটা সার্টিফিকেশন করা যায়। এগুলো হচ্ছে সেলসফোর্সের সার্টিফিকেশনের আগে নিজের সিভিতে যদি কিছু বসাতে চাও, অ্যাপার্ট ফ্রম দ্য ট্রেল হেডস পয়েন্ট অ্যান্ড স্কোর হুইচ ইউ অলরেডি গেট। আর যে ওই সৈকতদা যেটা করেছে বললেন ওটা তো একদম সেলসফোর্সের মানে রেজিস্টার সার্টিফিকেশন। ওটা কি ফ্রি নাকি? ওটা ফ্রি আছে এখন? ওখানেই না, না ওটা $200 বোধহয়। $200 আছে, কিন্তু ওটা ম্যাক্সিমাম টাইমে ওটা ডিসকাউন্ট চলতে থাকে, 50% ডিসকাউন্ট থাকে। কত পার্সেন্ট দাদা? দেওয়ার প্ল্যান করো, তারপরে আমি কুপন জোগাড় করেছি। 50%। কত পার্সেন্ট থাকে বললে দাদা? 50%। আচ্ছা স্যার, ওটা সেলসফোর্সের সার্টিফিকেট, আর এগুলো ট্রেল হেডের সার্টিফিকেট, তাই তো? ট্রেলের এগুলো সার্টিফিকেট নয়, এগুলো পয়েন্টস, এগুলো সার্টিফিকেশন বলা হয় না। সার্টিফিকেশন মানে হচ্ছে একটা এক্সাম দিতে হয়, আর ট্রেল হেড যেটা হচ্ছে এটা মডিউল কমপ্লিশনের পয়েন্টস। আচ্ছা, তোকে 10 বার অ্যাটেম্প করলে 10 বার তুমি ইয়ে করতে হবে। ফেলিয়ারের সার্টিফিকেশন এক্সাম ফেল করলে আবার পরীক্ষায় বসতে গেলে পয়সা দিতে হবে। তবে হাফ লাগে সম্ভবত। সার্টিফিকেশন প্রিপারেশন ছাড়া বসা ডেঞ্জারাস, পয়সা একদম ঢুকে যাবে। হ্যাঁ, সার্টিফিকেশনের প্রিপারেশনের জন্য দরকার হলে আমি আলাদা স্পেশাল ক্লাস নেব। সার্টিফিকেশনের প্রিপারেশনের সাথে জবের কিন্তু কোনো লেনদেন নেই। বুঝতে পেরেছি। জব ইন্টারভিউতে সার্টিফিকেশন মানে নোবডি কেয়ারস। আচ্ছা। জবে সিনারিও দেবে, কাজ করতে পারলে জব, যদি কাজে না করতে পারো ও সার্টিফিকেশন বলবে তোমার ওটাকে ইয়ে করো। অনেকে ডাম পড়ে সার্টিফিকেশন দেয়, বলবে যে ওটা বাড়িতে সাজিয়ে রেখো, গো ফর দ্য নেক্সট এক্সাম। ঠিক আছে, তো জব যদি পেতে চাও সার্টিফিকেশনটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কাজটা করতে হবে। এটা যে কাজটা দেবে সেই কাজটা করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা শুরু করি রিপোর্ট। হোয়াট ইজ রিপোর্ট? রিপোর্ট হচ্ছে আমরা ডেটা দেখতে পারি, কালেক্টিভ ডেটা। দেয়ার ক্যান বি মেনি ওয়েজ অফ সিইং দিস। একটা ট্যাবুলার হতে পারে, ট্যাবুলার মানে কি টেবিল আকারে, একটা হতে পারে সামারি রিপোর্ট। সামারি মানে কি, এই টেবিলের কোনো একটা রিপিটিং রো মানে রিপিটিং কলম, এটার উপরে গ্রুপিং করলাম। গ্রুপিং করে আমি বেসিক্যালি এই ডেটাটা, যে ডেটাটা গ্রুপিং করলাম সেই ডেটাটার সামেশন করতে পারি, দিয়ে করে আমি একটা গ্রুপ ডেটা করে আমি একটা সামারাইজেশন করতে পারি, তাহলে ওটাকে সামারি বল। যে কোনো মিনিমাম একটা কলমের উপর গ্রুপিং করতে হবে। গ্রুপিং কি জিনিস সেটা দেখব। এটা একটা কলম মানে কি, সামারিতে তুমি মাল্টিপল গ্রুপসও করতে পারো, প্রাইমারি গ্রুপিং, সেকেন্ডারি গ্রুপিং এরকম হতে পারে। ঠিক আছে, গ্রুপিং অফ দ্য রোজ মানে কলমের উপরে গ্রুপিং, কিন্তু আসলে তুমি গ্রুপ করছো অন দ্য রো। ঠিক আছে, রো মানে ডেটা। যদি গ্রুপিংটা দুটো কলমে হয় এবং আমি রোতেও দেখাই এবং কলমেও দেখাই সামেশনটা, তাহলে এটা হয়ে যায় ম্যাট্রিক্স রিপোর্ট। ম্যাট্রিক্স রিপোর্ট। আর ফোর্থ ফর্ম অফ দ্য রিপোর্ট হচ্ছে জয়েন্ট রিপোর্ট, যেটা হচ্ছে দুটো সেপারেট টেবল, দুটো সেপারেট রিপোর্ট একসাথে আমি জয়েন করছি। আলাদা অবজেক্টিভ। আলাদা অবজেক্ট হতে পারে, একই অবজেক্ট হতে পারে। এইটা রিপোর্ট কোন অবজেক্টের উপরে চলছে সেটাকে বলা হয় রিপোর্ট টাইপ। ঠিক আছে, তার মানে একটা রিপোর্ট শুরু করতে গেলে প্রথমে রিপোর্ট টাইপকে চুজ করতে হয়। রিপোর্ট টাইপ মানে কি, আমি ডেটাটা কোন অবজেক্ট থেকে নেব। ঠিক আছে, রিপোর্ট টাইপ ক্যান কন্টেন ম্যাক্সিমাম 3 অবজেক্টস। মানে তুমি যখন রিপোর্ট বানাচ্ছ তখন যে একটা অবজেক্ট থেকেই বা টেবিল থেকেই ডেটা তুলবে তা নয়, মাল্টিপল টেবিল থেকে তুলতে পারো, 3টে টেবিল থেকে তুলতে পারো, প্রোভাইডেড দিস টেবলস আর রিলেটেড টু ইচ আদার। মানে এটা
ফার্স্ট প্যারেন্ট, এটা সেকেন্ড প্যারেন্ট, এটা থার্ড মানে রিলেশনশিপ হতে পারে, এর প্যারেন্ট এর ওর প্যারেন্ট, এরকম যদি হয় তবেই তুমি করতে পারবে, মাস্ট বি রিলেটেড টু ইচ আদার, তাহলে আমি রিপোর্ট টাইপটা তৈরি করতে পারবো। ঠিক আছে, রিপোর্ট টাইপ যে বাই ডিফল্ট একটা অবজেক্ট যখন তৈরি হয় তখন রিপোর্ট অন করে দিলেই তার রিপোর্ট টাইপ তৈরি হয়ে যায়, স্ট্যান্ডার্ড রিপোর্ট টাইপ। নিজের থেকে যদি জয়েনিং করতে চাও স্পেশাল কেস দিয়ে, তাহলে সেটাকে কাস্টম রিপোর্ট টাইপ বলবো। বুঝতে পারলাম না স্যার, কাস্টমার নিজের থেকে যদি জয়েনিং করতে চাও বা নিজের থেকে যদি কোনো রিপোর্ট মানে অবজেক্ট সিলেক্ট করতে চাও, তাহলে সেটাকে কাস্টম রিপোর্ট টাইপ বলবো। বাই ডিফল্ট অবজেক্টের উপরে রিপোর্ট এনাবল করলেই রিপোর্ট টাইপ এনাবল হয়ে যায়, মানে অ্যালাউ রিপোর্ট তো Allow object তৈরির সময়। ঠিক আছে। রিপোর্ট ইজ অলওয়েজ ডাইনামিক, তার মানে যখন তুমি চালাচ্ছ সেই সময় ডেটাবেসে যে ডেটাটা আছে সেটা দেখাবে। রিপোর্ট অলসো ফলোজ ইয়োর রেকর্ড লেভেল সিকিউরিটি, মানে তুমি অ্যাজ এ ইউজার, লগ ইন ইউজার, তোমার যে ডেটা দেখার কথা বেসড অন ইয়োর অ্যাক্সেস, রেকর্ড লেভেল সিকিউরিটি কি দিয়ে আমরা দিচ্ছি? প্রোফাইল দিয়ে। রেকর্ড লেভেল সিকিউরিটি প্রোফাইল দিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে লাস্ট ক্লাস ও অবজেক্ট ওয়াইড অর্গানাইজড ওয়াইড ডিফল্ট ওডব্লিউডি। ওডব্লিউডি, তাহলে আমার ওডব্লিউডি সেটিংস এবং শেয়ারিং রুলস যা আছে, মানে শেয়ারিং এর যা পুরো সেটিং করা আছে, তাতে আমি যে ডেটাটা এনাবলড টু সি সেই ডেটাটাই রিপোর্টে দেখাবে, এটার বাইরে আর কোনো ডেটা আমি দেখতে পাবো না। যতবার রিপোর্টটা রান করছি ততবার ডেটাবেস থেকে সেই ডেটাটা, ফ্রেশ ডেটাটাই দেখাবে। কোনো ডেটা যদি ডিলিট হয়ে যায় পরের বার রিপোর্ট রান করে তার দেখাবে না। ঠিক আছে, তার মানে রিপোর্ট ইজ অলওয়েজ ডাইনামিক। রিপোর্টে স্ন্যাপশট মানে একটা স্ক্রিনশট নিয়ে মেলে পাঠিয়ে দেওয়া যায়, সেটাকে বলবো সাবস্ক্রিপশন। তাহলে সেই রিপোর্টের ওই সময়কার যে ডেটাটা আমি রিপোর্টটা চালিয়ে স্ক্রিনশট নিয়ে পাঠানোর মতন ব্যাপারটা। তার মানে সাবস্ক্রিপশন মডেলে আমায় জানতে হবে যে কার রিপোর্টের ভিউটা আমি দেখাচ্ছি, পাঠাবো সবাইকে, তাই তো? যে লোকটার রিপোর্ট এর ডেটাটা আমি সবাইকে পাঠাচ্ছি সেই লোকটাকে বলবো রানিং ইউজার, আর বাকি যারা সাবস্ক্রাইব করেছে তারা মেলটা পাবে। রানিং ইউজার মানে কি? যার রিপোর্টটা, মানে যার হয়ে রিপোর্টটা চালিয়ে আমাদের ওর ডেটাটা পাঠাচ্ছি সবাইকে। কেন কি বাকিরা তো লগ ইন করছে না, তারা তো রিপোর্টটা মেলে দেখছে, মেলে তারা লগ ইন করলে হয়তো অন্য কিছু দেখতো, তাই না? কিন্তু লগ ইন করছে না যখন, তাহলে তো কিছু ওদের তো পারমিশন নেই, তো ওখানে কি করে ব্যাপারটা হবে? মানে ওরা কি সব দেখতে পারবে না, রানিং ইউজার যদি সব দেখতে পায় তাহলে ওরাও দেখতে পেয়ে যাবে। রানিং ইউজার মানে হচ্ছে যে রিপোর্টটা রান করে, যার হয়ে রানটা করে, লগ ইন ইউজারটা যার, যে লগ ইন ইউজারের উপর রিপোর্টটা রান হয়ে আমি স্ন্যাপশটটা নিলাম, দিয়ে সবাই বুঝেছি। মানে ও মানে যে যা রানিং ইউজার তার যা সিকিউরিটি যেই দেখার ওইটাই ওরাও দেখতে পাবে, সবাই দেখতে পাবে যারা সাবস্ক্রাইব আছে। কিন্তু ওরা যদি সাবস্ক্রাইব করা আছে, ওরা যে দেখতে পাবে না সেগুলো বাকিরাও দেখতে পাবে না। ইয়েস, কিন্তু সাবস্ক্রিপশনের লোকটা যদি নিজে লগ ইন করে রিপোর্টটা রান করে তাহলে কিন্তু ওর যেটা ডেটার অ্যাক্সেস আছে সেটাই দেখতে পাবে। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে? রিপোর্ট ক্লিয়ার হলো? হ্যাঁ, ওটা কি লেখা হয় এটা? কোনটা? রিপোর্টের মধ্যে কি লেখা? রিপোর্টটা কি যে বললেন যে কি রে লেখা হয়, মানে রিপোর্টের মধ্যে কি প্রেজেন্ট করা হয়? ডেসক্রিপশন থাকে, সব কি কি আছে আপনি দেখলেই বুঝতে পারবেন। রিপোর্ট হচ্ছে একটা অ্যাডভান্স লিস্ট ভিউ ধরতে পারো। একটা লিস্ট ভিউতে কি হয়, তুমি ডেটাটা রিড করছো একটা টেবিলের, এখানেও একই গল্প। আচ্ছা, একটা এক্সাম্পল। আচ্ছা দেখ, এক্সাম্পল কি? রিপোর্ট বানাচ্ছি তো।
স্যার বানিয়েছি, মানে ভেতরে কি লেখা হয় ওটাই হ্যাঁ বানিয়েছি স্যার, এমনি ট্রেল হেডে বানিয়েছি, কিন্তু মানে কি করে আর কি, মানে ভেতরে কি লেখা হয় বা কি কারণে ইউজ হয় সেটা আমি জানি না। আমরা এই অ্যাকাউন্টে কি দেখি, অ্যাকাউন্টে আমি একটা টোটাল লিস্ট অফ অ্যাকাউন্টস দেখছি, একটা কন্ট্যাক্টে আমি কি কন্ট্যাক্টের ডেটাটা দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট মিলিয়ে যদি আমি ডেটাটা দেখতে পেতাম যে এই অ্যাকাউন্টের পাশে পাশে কন্ট্যাক্ট গুলো কি আছে, সব মিলিয়ে আমি একটা রিপোর্ট দেখাচ্ছি, দুটো টেবিলের ডেটা একসাথে আমি দেখছি। এটা তো সম্ভব নয় লিস্ট দিতে পারা। আচ্ছা আচ্ছা। তাহলে আমি কি করব, আমি একটা রিপোর্ট বানাবো। প্রথমে দেখবো এরকম কোনো রিপোর্ট টাইপ কি আছে যেখানে অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের ডেটাটা একসাথে জুড়ে দেখা যেতে পারে। আমি খালি অ্যাকাউন্টের ডেটার উপরেও রিপোর্ট বানাতে পারি, এরকম ব্যাপার নেই কিছু, ঠিক আছে। ও ওটাই বলছিলেন স্যার যে তিনটে অবজেক্ট একসাথে দেখতে পারবো। একদম। তাহলে এবার আমি যদি এখানে নিউ রিপোর্ট করি, নিউ রিপোর্ট দেখো কত ধরনের রিপোর্ট টাইপ আছে, খালি অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের উপরেই এতগুলো রিপোর্ট টাইপ বানিয়ে দেওয়া হয়েছে সেলসফোর্স। তার মানে এখানটা কি এইটা ইউজ করবে যখন খালি অ্যাকাউন্টের উপরেই একটা রিপোর্ট বানাবে। কন্ট্যাক্ট এন্ড অ্যাকাউন্ট সেটা তো এটা কন্ট্যাক্টস এন্ড অ্যাকাউন্ট মানে যেখানে অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট দুটোই আমি পাচ্ছি একসাথে, ঠিক আছে। এটা অ্যাকাউন্টের অ্যাসেটের সাথে কম্বিনেশন, এটা অন্য সব এক একটা আলাদা। আচ্ছা, ওরা স্ট্যান্ডার্ড বানিয়ে দিয়েছে কন্টেন্ট অ্যাকাউন্টস এর, ওই দুটো যে কোনো ফিল্ড নিয়ে আমি রিপোর্টটা বানাতে পারি। কারেক্ট। তাহলে আমি অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টটা একসাথে নিলাম এই রিপোর্টটা। আমি অ্যাকাউন্টের নিতে পারি নর্মাল একটা অ্যাকাউন্ট, আমি যদি নিই স্টার্ট রিপোর্ট, আমি অ্যাকাউন্টের নেবো না, অপরচুনিটিতে খেলবো। এই অপরচুনিটি অবজেক্টের উপরে আমি একটা রিপোর্ট বানাচ্ছি, ঠিক আছে। স্টার্ট রিপোর্টে আমি যদি এটা জাস্ট এখানে দেখো নিউ অপরচুনিটি, আমি এখান থেকে রিনেম করে দিয়ে এখানে বললাম এটা মাই অপরচুনিটি রিপোর্ট, এরকম নাম হবে, বা ব্যাচ অপরচুনিটি রিপোর্ট এটা নাম হবে, ঠিক আছে। আমি জাস্ট এটা বাই ডিফল্ট দেখো কিছুই করিনি, আমি সেভ অ্যান্ড রান করে দিলাম, ঠিক আছে। এখানে প্রাইভেট রিপোর্ট, এটা ফোল্ডার, এটা কি জিনিস, এটা ঠিক গুগল ড্রাইভের মতন শেয়ারিং হয়। এই রিপোর্টটা তারা রান করতে পারবে যদি এই ফোল্ডারে অ্যাক্সেস থাকে। প্রাইভেট ফোল্ডার মানে অন্য কেউ দেখতে হবে না, কিন্তু আমি যদি এখানে একটা নিজের একটা ফোল্ডার বানিয়ে আমি এখানটা সেভ করে রাখি, এটা পাবলিক রিপোর্ট বানিয়ে দিলাম, তার মানে যে কোনো লোক এসে গিয়ে রিপোর্টটা চালাতে পারবে। রিপোর্টটা চালানো মানে কিন্তু ডেটা এক দেখবে না, যার যেটা অ্যাক্সেস আছে সেই ডেটাই দেখবে, ঠিক আছে। আবার লাইটনিং রিপোর্টে কোনো ডেটা দেখাচ্ছে না কেন, কি কারণে হতে পারে প্রবলেম? ফিল্ড সিলেক্ট করে নিন, ফিল্ড সিলেক্ট করিনি, ঠিক আছে। আবার এডিটে যাই, এইটা হচ্ছে রিপোর্টের এডিট ভিউ, ঠিক আছে। এই যে কলামগুলো সিলেক্ট করতে হবে, এই তো কলমগুলো রয়েছে, আচ্ছা কলাম আছে, এতগুলো কলম সিলেক্ট করা আছে, তাহলে ডেটা কেন দেখতে পাচ্ছি না? কারণ হচ্ছে এটার উপরে একটা ফিল্টার চলছে, দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ এখানে ওটা বলছে কারেন্ট ক্লোজ ডেটটাই ফিনান্সিয়াল দেখবে, আমি অল টাইম করে দিলাম, এবার 7 রান করলাম, এইবার দেখো পুরো ডেটা চলে এলো, ঠিক আছে। তার মানে আমার ফিল্টারে মানে একটা গন্ডগোলের ফিল্টার দেওয়া ছিল, তাই জন্য এটা একটা ট্যাবুলার রিপোর্ট, ঠিক আছে। একটা টেবিল ফর্মে আসছে, ঠিক আছে। এখানে একটা মজা দেখো, এখানে আমি যদি এডিট করি, এইখানে আমি যখন কলমে যাচ্ছি দেখো অপরচুনিটি ইনফরমেশনে অপরচুনিটি যতগুলো ফিল্ড আছে আমি অ্যাড করতে পারি, তারপরে আমি অ্যাকাউন্টের ফিল্ড গুলো অ্যাড করতে পারি, কেন কি আমার অ্যাকাউন্ট হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। তার ফিল্ড গুলো আমি অ্যাড করতে পারি, আমি কন্ট্যাক্টের সাথে অপরচুনিটির রিলেশনশিপ ওটাও আমি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো অনেক কিছু কিন্তু আমি অ্যাড করি, দেখো এই অ্যাকাউন্টে জিএসটি ফিল্ড ছিল, কাস্টম ইনফো, ওটাও কিন্তু আমি অ্যাড করতে পারি, আমি যদি অপরচুনিটির সাথে জিএসটিটা আনতে চাই। আচ্ছা, এখানে মানে ওই কলামস এর ওখানে সিলেক্ট করলেই যা যা অ্যাড করব ওখানেই দেখিয়ে দেবে। আমি কিছু ফিল্ড হাঁটালাম, নেক্সট স্টেপ ক্রেডিট ডেট ক্লোজ ডেট লাগবে না। এখানে কোনো কি লিমিটেশন আছে মানে নাম্বার অফ ফিল্ডস এর?
হ্যাঁ, তার নাম্বার অফ ফিল্ডস এর একটা লিমিট আছে। কটা ফিল্ড আছে আমার ঠিক খেয়াল নেই, ওটা দেখে নেব। আমি অপরচুনিটিটা আগে ঢোকালাম, অ্যাকাউন্টটা পরে নিয়ে এলাম, মানে এই অপরচুনিটি পরে অ্যাকাউন্ট আনলাম, অপরচুনিটি ওনার দরকার নেই, স্টেজে রাখলাম আর টাইপটা রাখলাম। ঠিক আছে, ফিজিক্যাল ফিল্ড লাগবে না, অ্যামাউন্ট আর লিড সোর্সটা রাখি, এই তিনটে, সেভ এন্ড রান। তাহলে এই টেবিলটা এখন আর একটু ছোট হলো। তো অপরচুনিটির নামটা দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, কোন স্টেজে আছে অপরচুনিটিটা, তার টাইপ আছে লিড সোর্স, অ্যামাউন্ট আর এক্সপেক্টেড রেভিনিউটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এডিটে গেলাম, আবার এটা এডিট করলাম। এইবার আমি কি করবো, দেখো উপরে রো গ্রুপ করা আছে, যে আমি একটা গ্রুপিং করতে পারি। ঠিক আছে, আমি ধরো এটা গ্রুপ করব উইথ পেজ, এটা উপর থেকে নিচে চলে গেল। ঠিক আছে, সেভ এন্ড রান। এটা করলে কি হয়, দেখো কি হচ্ছে, কোন স্টেজে আছে সেই স্টেজের ওপরে অপরচুনিটি গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এবং তার একটা সাব টোটালিংও চলে এসছে। আমি যদি এই ডিটেল রোটা সরিয়ে দিই তাহলে এটা আরো বুঝতে পারবে। এখানে রো রেকর্ড কাউন্টটাও দেখাচ্ছে, যে প্রসপেক্টিং স্টেজে একটা আছে, ক্লোজ ওয়ান স্টেজে 18টা অপরচুনিটি আছে, এটা রো কাউন্ট করছে। 31টা অপরচুনিটি ও পুরো ডিভিশনটা করে দিচ্ছে বেসড অন কটা অপরচুনিটি এই স্টেজে আছে। ঠিক আছে, ডিটেলটা যখন আমি দেখবো তখন দেখো ভ্যালু প্রপোজিশনে 2টো অপরচুনিটি আছে। ঠিক আছে, এইটাকে আমি বলবো, এবং এইটা একটা পারপাস। আমি যদি দেখতে চাই যে কত টাকার অ্যামাউন্টের টোটাল বা এক্সপেক্টেড রেভিনিউ বেসিক্যালি আমার প্রত্যেকটা স্টেজে আছে, তার মানে এই দুটোকে জুড়ে আমরা দেখাতে হবে, এটা একটা সাবটোটালিং করতে হবে। এই দুটোকে জুড়ে আবার একটা সাবটোটালিং করতে হবে, এই ফিল্ডেও করতে পারি, এই ফিল্ডেও করতে পারি। যদি অ্যামাউন্টের টোটালিং দেখতে চাই তাহলে অ্যামাউন্টের, এক্সপেক্টেড রেভিনিউ যদি টোটালিং করতে চাই এক্সপেক্টেড রেভিনিউ, বা আমি দুটোরই টোটালিং করতে যেতে পারি। ঠিক আছে, এইবার আমি এখানে এডিট করে আমি দেখো এই অ্যামাউন্ট ফিল্ড এখানে সব হ্যাশ দেখাচ্ছে। হ্যাশ দেখানো মানে এটা নিউমেরিক ফিল্ড, তাই জন্য তার উপরে তুমি এই ধরনের ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, আমি বললাম যে এটা সাম করব, অ্যাপ্লাই, এক্সপেক্টেড রেভিনিউরও সাম দেখো দিয়ে অ্যাপ্লাই করে সেভ এন্ড রান। যেই মুহূর্তে আমি করব দেখো প্রত্যেকটার এবার প্রত্যেকটা সাব টোটালিং দেখাচ্ছে। তাই জন্য এই দুটো মিলিয়ে এবার এই দুটো অ্যাড করেও দেখাচ্ছে, এই দুটো অ্যাড করেও দেখাচ্ছে। এটা আমি ডিটেল রোতে যখন সরিয়ে দেবো ডিটেলটাকে, তাহলে তুমি আরো দেখতে পাবে যে প্রত্যেকটা স্টেজের এক্সপেক্টেড রেভিনিউ সাম আর অ্যামাউন্টের সাম দুটোই দেখাচ্ছে। ঠিক আছে, এবং কটা রেকর্ডের অ্যামাউন্ট করে ওটা দেখাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে, যে 18টা রেকর্ডই আছে। আমি যদি রেকর্ড কাউন্টটা সরিয়ে দিতে চাই আমি সরিয়ে দিতে পারি। ঠিক আছে, সাব টোটাল যদি আমি সরিয়ে দিতে চাই এখানে সরানো যাবে না, এইখানটা সাব টোটাল সরিয়ে দিলে আবার এটা আপাতত সাব টোটাল সরাতে পারো, এটা এই ভিউ থেকে কাজে লাগে। আর অফকোর্স গ্র্যান্ড টোটালও সরাতে পারো তোমার। এটা হচ্ছে ডিফারেন্ট ওয়েজ অফ সিইং দ্য রিপোর্ট। এটাকে আমি সামারি রিপোর্ট বলবো। এই সামারি রিপোর্ট বাই ডিফল্ট, এই যে দেখো এইখানে স্টেজ, এরপরে আমি ধরো বলবো যে অ্যাকাউন্টের উপরে আমি একটা সামারি করব, মানে গ্রুপ 1 স্টেজ, তার গ্রুপ 2 হচ্ছে এই অ্যাকাউন্ট। এই দেখো এটা আরো ভালো, ডিটেলটা সরালে আরো বুঝতে পারবে। সাব টোটালটাও সরিয়ে দিই, তাহলে কি দেখ না, সাব টোটাল না, তাহলে কি দাঁড়াচ্ছে আমি দেখতে পাচ্ছি। ধরো এইটা দেখলে আরো বুঝতে পারবে। এই প্রপোজাল স্টেজে আমি অ্যাকাউন্টের ওপরে ইয়ে করেছি, টোটালিং করেছি। ঠিক আছে, আমি ডিটেল রো হলে তুমি আরো ভালো দেখতে পাবে, একই অ্যাকাউন্টের দুটো অপরচুনিটি থাকলে একসাথে দেখাচ্ছে। এই দেখো এজ কমিউনিকেশনের 3টে অপরচুনিটি আছে। ঠিক আছে, এটার কিন্তু আলাদা একটা সাবটোটালিং হচ্ছে, তার মানে দুটো লেভেলের সাবটোটালিং হচ্ছে। আমার একটা এই স্টেজ লেভেলে সাবটোটালিং হচ্ছে, তারপরে অ্যাকাউন্ট লেভেলিং আবার একটা সাবটোটালিং হচ্ছে। ঠিক আছে, এটা যদি আমি ইয়ে করতাম, আমি অ্যাকাউন্টের জায়গায় আমি টাইপ দিয়ে করতে পারি। তখন কি দেখাচ্ছে, তখন আমায় দেখাচ্ছে যে প্রসপেক্টিং স্টেজে টোটাল এইটা, আবার এই প্রসপেক্ট এই যে ক্লোজ ওয়ান স্টেজে আবার 2 ধরনের টাইপ আছে, দুটোর আলাদা ইউনিক আমার সাবটোটালিংও হচ্ছে। 18টার মধ্যে 11টা টাইপ আছে এইটা, তার মানে এটা 2 লেভেল আমি গ্রুপিং করলাম।
স্টেজ আর স্টেজটা ফার্স্ট লেভেল গ্রুপিং, আর টাইপ হচ্ছে সেকেন্ড type। লেভেল গ্রুপিং। দুটোকে মিলিয়ে তারপরে ওইটাই করছে। ঠিক আছে। আচ্ছা, এই গ্রুপিংটা যেগুলো হয় এগুলো আমি কিন্তু যখন ওই সামারি রিপোর্টটা আমরা বানাচ্ছি, সেই সামারি রিপোর্টটার রিড অনলি ভিউতেও আমরা করতে পারি। মানে আমি যদি স্টেজটাকে নিয়ে আসি এখানে, স্টেজ টাইপটা এখান থেকে সরিয়ে নিয়ে আমরা এখানে স্টেজ টাইপ, এখানে আবার গ্রুপিং হাটিয়ে দিলাম, 7 রান করলাম, তার মানে এটা আবার ট্যাবুলার রিপোর্ট হয়ে গেল। এই ট্যাবুলার রিপোর্টের উপরেই দাঁড়িয়ে আমি গ্রুপ বাই দিস ফিল্ড, আবার গ্রুপ বাই দিস ফিল্ড, তাহলে কিন্তু আমার ওই একই, মানে আমার এডিট মোডে যেতে হবে। ঠিক আছে, যতক্ষণ এটা সেভ করছি ততক্ষণ এই রিপোর্টের এই চেঞ্জেস গুলো সেভ হলো না। ঠিক আছে, এডিট মোডে গেলে তো তুমি সেভ এন্ড রানই করছো সবসময়, তার মানে সেভ হচ্ছে। ঠিক আছে, তার রিপোর্টে টেম্পোরারি তুমি গ্রুপিং করেও রিপোর্টটা না সেভ করে রিড মোডে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, এখন দেখো ওই চেঞ্জেস গুলো এখানে হচ্ছে সেভ এন্ড টাইপ হয়ে গেছে। ঠিক আছে, এবার টাইপটা, স্টেজটা এখানে রাখলাম, আর টাইপটা যদি আমি কলম গ্রুপিং এ নিয়ে যাই, টাইপটা যদি এখান থেকে উঠিয়ে এখানে ফেলে দিই, গ্রুপ কলমে নিয়ে যাই এবং রান করি, এটা ডিটেল ভিউ হয়ে যায়। আমি ডিটেলটা সরিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারছো এই প্রসপেক্টিং এটা আরো এখানে ভালো বুঝতে পারবে। আমি রো কাউন্টটাও হটাচ্ছি, স্ট্যাক সামারি, এবার দেখো এটা আরো বুঝতে পারবে। আর কি দাঁড়াচ্ছে, এই ক্লোজড ওয়ান স্টেজে টাইপটা কিন্তু এই দিকে, আগে কি ছিল, স্টেজ 1টা এইটা ছিল, তারপরে টাইপের গ্রুপিং, এবার টাইপের গ্রুপিংটাও কলম ওয়াইজ দিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি এই সেকশনটা দেখি, এইটা, এটাতে যে ধরনের অপরচুনিটি গুলো আছে সেগুলো হচ্ছে এইটা, এই নিচে দেখাচ্ছে। এখানে কি স্টেজ 1 আছে, টাইপ এক্সিস্টিং আপগ্রেড, এইটুকু, এই ডেটাটাই দেখাবে। তার মানে যেটা ক্লোজ ওয়ান স্টেজে আছে এবং টাইপ যেটা এইটা, আমি যদি এইখানে যাই তাহলে যেটা ক্লোজ ওয়ান স্টেজে আছে আর টাইপটা এইটা, এটা ক্লোজ ওয়ান স্টেজে, টাইপটা এইটা। ঠিক আছে, তাহলে সেকেন্ড গ্রুপিংটা যদি আমি কলম ওয়াইজ সাজিয়ে দিই ভ্যালুগুলো, তাহলে এটাই হয়ে যাবে ম্যাট্রিক্স রিপোর্ট। ঠিক আছে, তাহলে গ্রুপিংটা এখানে কি হবে, রো গ্রুপিংও করছি, কলম গ্রুপিংও করে দিচ্ছি, যে কারণে আমার এটা ম্যাট্রিক্স রিপোর্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এইখানে আমি কি দেখলাম, আমি নিউ রিপোর্টে দেখলাম আমি অপরচুনিটি, এটা অপরচুনিটি অবজেক্ট, অপরচুনিটির উপরে অনেক রিপোর্ট আছে, তাই না? এবার আমি যদি এখন কাস্টম অবজেক্ট বানাই, আমাদের কোনো কাস্টম অবজেক্ট বানানো হয়েছিল আমাদের এখানে, দেখি বানানো তো হয়েছিল, আমাদের কিছু না কিছু তো ছিল। এমপ্লয়ি বলে একটা কাস্টম অবজেক্ট বানা আছে, কি ধরনের অবজেক্ট, একটা কন্ট্যাক্টের সাথে লুকআপ অ্যাকাউন্ট, এই দুটো আছে। আচ্ছা, এটা আমি বাই ডিফল্ট এটা 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 দেখো, এটা যখন ডিটেলে যাব, এটাই আমি যখন এডিট করব বা অবজেক্টটা যখন তুমি প্রথম বাঁধতে যাবে, তখন যে স্ক্রিনটা আসে এটা এক্স্যাক্টলি এই স্ক্রিনটা আসে। এটা দেখো অ্যালাউ রিপোর্টস করা নেই, বাই ডিফল্ট কোনো কাস্টমার যদি যখন বানাও তখন অ্যালাউ রিপোর্ট থাকে না। তো আমি যদি এখানে গিয়ে এমপ্লয়ি মারি, কিছু আসছে না।
অলে গিয়ে আসবে না। তাহলে এমপ্লয়ি যে টেবিলটা আছে এটার উপরে কিন্তু কোনো রিপোর্ট করতে পারছে না। কিন্তু আমি যদি অ্যালাউ রিপোর্টটা মেরে সেভ করে দিই, দিয়ে আমি তাহলে সেলসফোর্স অটোমেটিক্যালি কিছু রিপোর্ট টাইপ বানিয়ে দেবে। ঠিক আছে, এই দেখো তখন অলে গিয়ে এবার এমপ্লয়ি যদি মারো, দেখো কন্ট্যাক্টস উইথ এমপ্লয়িজ এন্ড অ্যাকাউন্টস, দুটো রিপোর্ট টাইপ ও বানিয়ে দিয়েছে, রিলেশনশিপ গুলো দেখে বানিয়ে দিয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। এগুলো স্ট্যান্ডার্ড রিপোর্ট টাইপস, কারেক্ট, যেগুলো সেলসফোর্স বানিয়ে দিয়েছে অলরেডি। এমপ্লয়িটা কন্ট্যাক্টস উইথ এমপ্লয়িজটা কেন বানিয়েছে? কেন কি কন্ট্যাক্টের সাথে এমপ্লয়ি একটা মাস্টার মাস্টার ডিটেল, ডিটেল আছে। তাই জন্য এটা এসছে। এটা যদি আমার ইয়ে না থাকতো, রিলেশনশিপ গুলো না থাকতো, তাহলে মানে ও একটা ইন্ডিভিজুয়াল রিপোর্টও বানাতো। আমি যদি রিলেশনশিপটাকে ভেঙে দিই, এটা মানে ভাঙতে দেবে না, কেন কি আমার রোল আপ ফোল আপ আছে, তাও দেখে নাও। অ্যালাউ রিপেয়ারেন্টিং আছে তো। প্যারেন্টিং না, এটা মানে আমার রোল আপ ফোল আপ করা আছে, তাই জন্য এখন এটা দেবে না আর করতে। ঠিক আছে, তা আমি একটা নতুন টেবিলই বানিয়ে নিই, কোনো অসুবিধা নেই। টেবিলটা নাম হলো অ্যাপ্লিকেশন। ভুলে গেলাম, এডিট করে ওখানটায় ওই যখন বানাচ্ছি তখনই নিচে আমি অ্যালাউ রিপোর্ট যদি করে দিই। ঠিক আছে, তাহলে রিপোর্ট বিল্ডারে আমি নিউ রিপোর্ট করে যখন অ্যাপ্লিকেশন করব, এই যে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তার মানে এটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল। এবারে এটার সাথে যদি আমি এবার একটা রিলেশনশিপ বানাই অ্যাকাউন্টে, এটা লুকআপ বানাই। তাহলে রিপোর্ট বিল্ডারে কি চেঞ্জ হচ্ছে? অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্ট, দেখো দুটো স্ট্যান্ডার্ড রিপোর্ট বানিয়ে দিয়েছে বেসড অন দ্য ডিফারেন্ট রিলেশনশিপ। আমি যেটা বানাচ্ছি সেই অনুপাতে ও কিন্তু আমায় রিপোর্টস বানিয়ে দিচ্ছে। এবার অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্টটা যখন তুমি দেখতে যাবে, এখানে যদি তুমি দেখো, এখানে ও দেখিয়ে দেবে যে কোন কোন অবজেক্টস গুলো ইউজ হচ্ছে ইন দিস রিপোর্ট। অ্যাকাউন্ট ইউজ হচ্ছে, অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে, এগুলো টিপিক্যাল ইউজার টেবিলস গুলো তো জয়েন এমনি হয়, তাই জন্য ওগুলো নিয়ে এখানে কোন কোন ফিল্ডস গুলো আছে, ঠিক আছে, এগুলো সবই দেখতে পাবো তো। ঠিক আছে, এবার ধরো তুমি এমন কিছু একটা রিপোর্ট বানাতে চাও যেটা একটু অন্যরকম হবে। এইখানে একটা কাস্টম এই রিপোর্ট টাইপস টোটাল আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা যেটা যে স্ক্রিনটা খুলছে বাই ডিফল্ট। ঠিক আছে, কাল রাত্রির থেকেই দাদা সেলসফোর্সটা বহুত স্লো চলছিল, দেখলাম কালকে রাতেও দেখলাম এটা হট করে এরকম হচ্ছে। এটা কি দেখলাম স্যার, ইয়ে হচ্ছে কি একটা এভলিউশন চেঞ্জ হচ্ছে 21শে জুলাই আসছে। সেলসফোর্স ও এর উপর কাজ করছে নাকি?
হাউ টু বিল্ড রিপোর্ট টাইপস এবং কেনই বা আমি রিপোর্ট টাইপ ইউজ করবো। দেখো সিলেক্ট অবজেক্ট এ বি সি, ঠিক আছে, ডিফারেন্ট রিলেশনশিপ বিটুইন অবজেক্টস এন্ড অ্যাভেলেবল এন্ড সিলেক্টেড ফিল্ডস, এই তিনটে হচ্ছে স্টেপ। কি করছি আমি, ধরো নিউ রিপোর্ট টাইপ আমি বানাচ্ছি। এখানে প্রাইমারি অবজেক্ট কি, আমি ধরো বললাম অ্যাকাউন্ট নেব, ঠিক আছে, এটা নাম দিলাম অ্যাকাউন্ট উইথ অ্যাপ্লিকেশনস, কিছু ডেসক্রিপশন কিছু একটা দিলে অ্যাকাউন্ট উইথ অ্যাপ্লিকেশন, কোনটায় আমি স্টোর করব এটার নাম দিলাম আমি অ্যাকাউন্টের আন্ডারেই স্টোর করব, অ্যাকাউন্ট টাইপেরই, এটা ডিপ্লয়েড বা ডেভেলপমেন্ট কিছু প্রাইমারি অবজেক্ট, ঠিক আছে। এবার আমি রিলেটেড অবজেক্ট নিতে পারি, আমি রিলেটেড অবজেক্ট নিতে পারি ধরো অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। এইখানে আমি চেঞ্জ করতে পারি, দেখো ভেন ডায়াগ্রামটা দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, ইচ এ রেকর্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান বি রেকর্ড, ঠিক আছে। তার মানে এইটা দুটো, এই ডেটাটা এইটার দেখাবে। এবার এইটা না দেখিয়ে আমি যদি বলি যে আমি সব অ্যাপ্লিকেশনই তুলবো, তার সব অ্যাকাউন্টই তুলবো, অ্যাপ্লিকেশন থাকুক না থাকুক, তাহলে এইটা হবে। তাহলে দেখো অ্যাকাউন্ট এর পুরো ডেটাটা আসবে, বি এর ডেটা থাকলো কি না থাকলো কিছু যায় আসে না, মানে থাকলে ইন্টারসেকশনের মধ্যে চলে এলো, আর যদি না থাকে কিছু যায় আসে না, ঠিক আছে। এটা আমি চেঞ্জ করছি কিভাবে প্রসেসটা, ঠিক আছে। এর আন্ডারে যদি আমি একটা থার্ড অবজেক্ট আমি আনতে চাই, সেগুলো আমি আনতে পারি। যদি আমার রিলেশনশিপ থাকে অ্যাপ্লিকেশন উইথ সামবডি সামথিং এলস, সেটাও আমি আনতে পারি, ঠিক আছে। তিনটে অবজেক্টের তখন আমি ইয়ে করতে পারবো, মানে একটা রিলেশনশিপ আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। দেখো এটা মাথায় রাখো, এটা প্যারেন্ট, এটা তারপরে, এবং এটা অবভিয়াসলি তারপরে, ঠিক আছে। এই হচ্ছে কথা। বি মে অর মে নট হ্যাভ এ সি রেকর্ড, ঠিক আছে। তার মানে কি, প্যারেন্টের উপর বেস করে আর গ্র্যান্ড চাইল্ড তিনটে টেবিল আমি একসাথে মার্জ করে উই ক্যান ডু দিস কাইন্ড অফ থিংস, ঠিক আছে। তাহলে এই যদি আমার এরম টাইপের রিপোর্ট চাই যে অ্যাপ্লিকেশনস উইথ অর উইদাউট বি, তাহলে আমায় এটা কাস্টম রিপোর্ট টাইপ দিয়েই করতে হবে, কারণ কি অ্যাপ্লিকেশন বাই ডিফল্ট যদি আমি তৈরি করি, আচ্ছা এটাও তৈরি করছি, দেখো এটার নামটা একটু পাল্টানো হচ্ছে। আচ্ছা এইটাই করলে তো রিলেশনশিপ না থাকলেও এটা আমি বানিয়েছি কি উইথ অর উইদাউট, রিলেশনশিপ তো থাকতে হবে স্যার, না রিলেশনশিপ না হলে তুমি তো জয়েনই করতে পারো। সেটাই বলছি, একজন বললো রিলেশনশিপ না থাকলে, না ডেটাটা ওইভাবে দেখাবে, তাই বলছি তুমি না থাকলে সেটাও দেখাবে। যেটা আনবে কি করে, দুটো রিলেশনশিপ না থাকলে উইথ অর উইদাউট রেজাল্টে। এবার আমি যদি সেভ করে দিই, এবার আমি তাহলে আমার একটা এটার এই যে দেখো অ্যাপ্লিকেশনে এতগুলো ফিল্ড আছে অ্যাপ্লিকেশন, আমি এটার মানে ফিল্ডে সিলেকশনও করতে পারি, আমি কোনগুলো আমি ইয়ে করব, আমার লেআউট কি হবে, এডিট লেআউটে আমি চেক করতে পারি যে আমি ধরো এই রিপোর্ট টাইপে একটা দুটো ফিল্ড আমি ইয়েই করতে দেবো না, মানে নিতেই দেবো না, এই রিপোর্টে আনতে দেবো না বা ফেলতে দেবো না, তাহলে সেইগুলো তুমি সরিয়ে দিতে পারো এখান থেকে, ঠিক আছে। যদি সবকটা ফিল্ড তুমি অফ দ্য অবজেক্ট না দিতে চাও, এটাও কিন্তু মাথা রাখতে হবে, ঠিক আছে। আমি একটা নিউ সেকশন বানিয়ে এখানেও আমি এটার মধ্যে লুকআপ ফিল্ডসও একটা, আচ্ছা এই লুকআপ ফিল্ডস এর কনসেপ্ট কি, আমার যদি রিলেশনশিপ থাকে আমি তাহলে কিন্তু এখান থেকে আরো কিছু অন্য ফিল্ডসও আনতে পারি ইনস্টেড অফ অ্যাডিং দ্যাট অবজেক্ট ইনটু দিস হোল গেম, ঠিক আছে। যেমন অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর হচ্ছে অ্যাকাউন্টের সাথে রিলেশনশিপ একটা ফিল্ড আছে, এটা একটা ইউজার টেবিলের, আমি তারও যদি কিছু ভ্যালুগুলো আনতে চাই, তাহলে আমি কিন্তু ইজিলি এটাকে অ্যাড করতে পারি, এটা টুকটুক করে আমি অ্যাড করে দিয়ে আমি একটা নতুন সেকশন অ্যাড করে দিতে পারি। তাহলে আমি কিন্তু রিলেশনশিপ থাকলে রিলেশনশিপে এই অবজেক্টের এই ফিল্ড টাইপের মধ্যে জয়েনিং এর মধ্যে অবজেক্টটা না থাকলেও আমি কিন্তু তার ফিল্ডটা টানতে পারি, ক্লিয়ার হচ্ছে। ফিল্ডটা দেখানোর জন্য, রিলেশনশিপের ফিল্ড দেখানোর জন্য কিন্তু আমায় ওটা অবজেক্টের মধ্যে আনতে হবে না, মানে প্যারেন্টের ফিল্ডস গুলোকে আনতে গেলে, ঠিক আছে। তো একটা কোনো অবজেক্টে যদি প্যারেন্টের কোনো ডেটা দেখার দরকার হয়, তাহলে আর একটা নতুন করে রেকর্ড টাইপ বানানোর কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই, ওটা লুকআপ ওই তুমি গিয়ে রেকর্ড টাইপে গিয়ে যদি ওটা লুকআপের ফিল্টার যদি আনতে চাও, তাহলে ইমিডিয়েটলি ওটা লুকআপ টাইপ দিয়ে তুমি নিয়ে আসতে পারবে,
জয়েনিং এর প্রয়োজনীয়তা হচ্ছে না, যদি না ওই ডেটাটা ইম্প্যাক্ট থাকে ইনটু দ্য জয়েন, যে প্যারেন্টের ডেটা আছে কি না আছে সেটার উপরে আমি ডেটাটা টানবো, তখন কিন্তু আমার অবজেক্টের মধ্যে এটাকে আনতে হবে। এটা কি ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? মানে স্যার অপরচুনিটির মধ্যে যদি অ্যাকাউন্টের কিছু ফিল্ড থাকে, অপরচুনিটি রিপোর্ট বানানোর সময় আমি অ্যাকাউন্টের ওই কোনো পার্টিকুলার ফিল্ড নিতে পারবো, তাই তো? হ্যাঁ, এটা এটা ঘাঁটো, এটা এরকম ভাবে বলা মুশকিল আছে, নিজেরা একটুখানি না প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি হচ্ছে। অ্যাকাউন্ট উইথ অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন একটা ছিল না, দেখো অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে। অ্যাপ্লিকেশন অবজেক্ট, অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্ট, এটা একটা ফিল্ড আছে যেখানে আমি অ্যাপ্লিকেশন অবজেক্টের মধ্যে আমি ধরো এই রিপোর্টটা, এটার উপর একটা রিপোর্ট, এটা অ্যাপ্লিকেশন অবজেক্টের রিপোর্ট। এখানে কি কি ভ্যালু আছে দেখো, অ্যাপ্লিকেশনের যতগুলো অ্যাপ্লিকেশনের যত ফিল্ড আছে সেগুলো দেখতে পাচ্ছ, কিন্তু তুমি প্যারেন্টের কোনো ফিল্ড কিন্তু এখান থেকে রিপোর্টে ফেলতে পারছো না, তাই না? কিন্তু আমি যদি এই রিপোর্টটাই এখানে আবার একটা নতুন রিপোর্ট বানাই, যেখানে অ্যাপ্লিকেশনটা রাখি, এই অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্টটা রাখি, তাহলে দেখো কি হচ্ছে। এইখানটা স্টার্ট রিপোর্ট, এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটাও আছে আবার অ্যাকাউন্টের ফিল্ডও আনতে পারি। তার মানে আমি ধরো এখানটায় অ্যাপ্লিকেশনের আইডিটা নিলাম, আর এই অ্যাপ্লিকেশন আর অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নেমটাও রয়েছে, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের নেমও নিলাম, ওপরে চলে গেল, নেমটা দেওয়া আছে তো, হ্যাঁ অ্যাপ্লিকেশন নেম এখানেই আছে। তো অ্যাপ্লিকেশন নেম আইডি ধরো, আর কি নেবো, অ্যাকাউন্ট থেকে একটা ফিল্ড নিলাম, অ্যাকাউন্ট টাইপ নিলাম, ঠিক আছে? তাহলে দুটো অ্যাকাউন্টের ফিল্ড নিলাম, দুটো অ্যাকাউন্টের ফিল্টারে গেলাম, মাই অ্যাপ্লিকেশন নয় অল অ্যাপ্লিকেশন করে দিলাম, দিয়ে সেভ এন্ড রান করলাম। আমার মনে হয় না এটা ওই পাবলিক রিপোর্টের মধ্যেই ফেলে দিলাম, ঠিক আছে? নিউ অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্ট রিপোর্ট, সেভ। এখানে কোনো মনে হয় অ্যাপ্লিকেশন আমরা বানাইনি, এটা বানিয়ে নি দু একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? কোনো ভ্যালু নেই, কারণ কি অ্যাপ্লিকেশনই বানানো হয়নি। তো অ্যাপ্লিকেশন কি আমার ট্যাবও বানাতে হয়, অ্যাপ্লিকেশন ট্যাব বানিয়ে নিলাম। তাহলে অ্যাপ্লিকেশনে এবার এসে আমি কিছু অ্যাপ্লিকেশন বানাই, একটাই অ্যাপ্লিকেশন, একটা টেস্ট অ্যাপ্লিকেশন যদি বানাই, এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট, টিসিএস এর অ্যাকাউন্টের মধ্যে আমি ভ্যালুটা বানালাম, দিয়ে আমি এই রিপোর্ট অ্যানালিটিক্সটাতে যদি আমি আসি, তাহলে আমি কি দেখতে পাবো, এই অ্যাপ্লিকেশনটা দেখতে পারি যে টিসিএস অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশন রিপোর্ট আমি পাচ্ছি, তাই না? একটা অ্যাপ্লিকেশন পেলাম, তার মানে কি এটা অ্যাপ্লিকেশনের উপরে চলছে, এটা রিপোর্ট টাইপটা উপরে দেখিয়ে দিচ্ছে, তার মানে অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেশনের ডেটা যদি থাকে তার সাথে অ্যাকাউন্টটা জয়েন করে অ্যাকাউন্টের ডেটা আমি দেখিয়ে দিতে পাচ্ছি, ঠিক আছে? এবার এইখানে দেখো এই রিপোর্টটা উল্টো, পেরেন্টটা ওখানে চলে কি অ্যাপ্লিকেশন ছিল, প্যারেন্ট অ্যাকাউন্টই আছে, কিন্তু দেখো রিপোর্টের ডেটাটা কিভাবে দেখছি সেটার উপর ডিপেন্ড করছে। এখানে আমি অ্যাপ্লিকেশনের সব কলামটা পড়ে আছে এবং অ্যাকাউন্টের ডেটা ওটার সাথে দেখব, ঠিক আছে? তার মানে আমার মেইন অবজেক্ট কি, মেইন অবজেক্ট অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্টের ডেটা, তার মানে অ্যাপ্লিকেশন বলে কি ডিফারেন্সটা কি হচ্ছে? এবার আরেকটা রিপোর্ট টাইপ তো আমরা বানালাম, সেটা হচ্ছে অ্যাকাউন্ট উইথ অর উইদাউট অ্যাপ্লিকেশন, এটা তো আমরা বানালাম কাস্টম রিপোর্ট টাইপ,
ঠিক আছে, এইটার থেকে আমি যখন রিপোর্ট বানাচ্ছি দেখো এখানে আচ্ছা বুঝেছি। মেইন অ্যাপ্লিকেশনের ডেটা থাকবেই, তার সাথে আমি অ্যাকাউন্টের ডেটা দেখাতে চাইলে দেখাতে পারি। না, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেটা আর অ্যাকাউন্টের ডেটা যদি দেখাতে চাই, যেটা হচ্ছে এইটা অ্যাপ্লিকেশনস উইথ অ্যাকাউন্ট। এইবার আমি যদি একটা রিপোর্ট যদি আমি বানাই, এই রেকর্ড টাইপটা ইউজ করি, অ্যাপ্লিকেশনস উইথ, না এটা নাম না, উইদাউট অ্যাকাউন্ট উইথ আর উইদাউট অ্যাপ্লিকেশন, স্টার্ট রিপোর্ট। এখানে দেখো অ্যাকাউন্টের নাম রাখবো আর অ্যাপ্লিকেশনের নেমটা আছে, তাই তো? বাস এই এখানে সব দেখাবে অ্যাকাউন্ট গুলো, যদি অল অ্যাকাউন্টস করে দিই আর ডেটা অল টাইম উইথ ক্রিয়েটেড ডেটটা অল টাইম হবে। অল টাইম, এটা সব অ্যাকাউন্টের ডেটা গুলো দেখাবে, অ্যাপ্লিকেশন খালি থাকবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন একটাই দেখাবে। or without অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট উইদাউট অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আদার পরে এটাও আমি ফোল্ডার সিলেক্ট করলাম। এই ফোল্ডারটা খুব ভাইটাল, কিন্তু মাথায় রেখো শেয়ারিং করতে গেলে ফোল্ডারের অ্যাক্সেস দিতে হয়, ঠিক আছে? মানে অন্য লোক কিন্তু নালে তোমায়, এটা গুগল ড্রাইভ, মানে একদম গুগল ড্রাইভের মতো কাজ করে। এখানে দেখছো সবকটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, সাথে একটাতেই অ্যাপ্লিকেশন আছে। এটা যদি পেন ডায়াগ্রামটা চেঞ্জ করে আমি বলতাম যে অ্যাকাউন্টস উইথ অ্যাপ্লিকেশন করে দিতাম, তাহলে কিন্তু একটাই রো দেখাতো। হ্যাঁ, ওটা তো যদি অপশন এটা যদি সিলেক্ট করতাম ওইখানে। বুঝেছি, এটা বুঝেছি। ঠিক আছে, তার মানে এই হচ্ছে গেমটা পাল্টে যাচ্ছে। ঠিক আছে, তো এই রিপোর্ট মানে দুটো অবজেক্টের ডেটা কিন্তু আমি বিভিন্ন ভাবে দেখতে পারি বেসড অন তুমি কি করে অ্যাপ্লিকেশনের জয়েনিং গুলো করছো বা রিপোর্ট টাইপটা বানাচ্ছো। তাহলে রিপোর্ট টাইপটা খুব ক্রিটিক্যাল কিন্তু সিলেক্ট করা। রিপোর্ট টাইপটা তো যেটা রিপোর্ট টাইপ হবে সেটার উপরে বুঝতে পারবে যে কোনটা আমার প্রাইমারি অবজেক্ট, তার ডেটাটা উঠবে, তার সাথে সাথে এবার বাকি ডেটা থাকলে উঠবে না। রাইট, ঠিক আছে, এই হচ্ছে আসল গেম। বাই ডিফল্ট যে স্ট্যান্ডার্ড রিপোর্টস গুলো আসে সেগুলো হচ্ছে যে অবজেক্টটা আছে তার লুকআপটাকে অ্যাড করে আর একটা রিপোর্ট টাইপও বানিয়ে দেয় স্ট্যান্ডার্ড রিপোর্ট। মানে খালি থাকলে দেখাবে হিসাব মতো, স্ট্যান্ডার্ড খালি থাকলে দেখাবে, প্যারেন্ট গুলোকে অ্যাড করে রিপোর্ট টাইপ বানিয়ে দেয় ও। হ্যাঁ, প্যারেন্ট গুলো রেখে তার চাইল্ড গুলোকে দিয়ে ওই, কিন্তু প্যারেন্টটা নিয়ে চাইল্ড থাকবে কি থাকবে না এরকম টাইপের রিপোর্ট যদি বানাতে হয় তখন কাস্টম রিপোর্ট টাইপই বানাতে হবে। তার মানে যেগুলো সেলস ফোর্স থেকে দিচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে মানে সেগুলোতে সেইগুলোই দেখাবে যেগুলো আর কি পেরেন্ট চাইল্ড দুটোই থাকবে, মানে ওগুলো থাকবে না সেইগুলো রিপোর্টে আসবে না, তাই তো? যদি আমি স্ট্যান্ডার্ডটা ইউজ করি। না, সেরকম নেই। আমি যদি অ্যাপ্লিকেশন আর একটা বানাই, এটা ভালো প্রশ্ন, এটা দেখো টেস্ট করো। আমি যদি একটা অ্যাপ্লিকেশন বানাই, এটা খুব ভেরি নাইস কোশ্চেন। এই এখানে দেখো টেস্ট 2 অ্যাপ্লিকেশন, এখানে অ্যাকাউন্ট আমি সিলেক্টই করিনি, ঠিক আছে? তাহলে কি হবে, যেটা স্ট্যান্ডার্ড রিপোর্ট সেটা দেখো অ্যাপ্লিকেশনস উইথ অ্যাকাউন্ট দেখাচ্ছে, তার মানে কি জয়েন হয়ে আসছে, কিন্তু তাহলে এখানে আসবে না জিনিস, তার মানে ওটা এলো না কিন্তু লজিক্যালি। তাই এটা কিন্তু ইনার জয়েন হওয়ার একটা টেবিল, মানে অ্যাকাউন্ট মানে যেখানে স্ট্যান্ডার্ড গুলো আছে সেইখানে। এবার যদি আমি আরেকটা রিপোর্ট বানাই এখানে খালি অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশন ওয়ালা একটা রিপোর্ট শুন, হ্যাঁ এই যে অ্যাপ্লিকেশন, এই রিপোর্টে যদি আমি চালাই 7 রান করি দেখো, তাহলে কিন্তু আমি দুটোই দেখতে পাবো, দেখতে পাচ্ছ? এখানে জয়েনিংটা করিনি বলে, প্যারেন্টের জয়েনিংটা নেই বলে, ঠিক আছে? প্যারেন্টের জয়েনিং আমি যখন করি তখন প্যারেন্টের ডেটাটা নট নাল হতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব কম, মানে খুব ইম্পর্টেন্ট কনসিডারেশন, কোন রিপোর্ট টাইপটা আমি সিলেক্ট করছি সেটাকে নিয়ে ধরে নিতে হবে। মানে তুমি ভালোভাবে বোঝো যে রিপোর্ট টাইপ মানে উইথ যদি লেখা থাকে তার মানে ভ্যালুটা থাকতে হবে, অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন যদি থাকে যেখানে অ্যাকাউন্ট আছে মেনশন করা নট নাল, তবেই দেখা ভ্যালুটা দেখাবো।
অ্যাপ্লিকেশন শুধু যেটা বললে, আর খালি অ্যাপ্লিকেশন মানে আমার কোনো অ্যাকাউন্টের কোনো ভেরিয়েবল ওখানে নেই। আমাদের তো তাহলে ধরো এটা সেকেন্ডে যেটা বললে, হুম। সেটা তাহলে আমি যদি ধরো অ্যাপ্লিকেশন উইথ আর উইদাউট করে দিই, অ্যাপ্লিকেশন টেবিলটার উপরে চালানো মানেই উইথ আর উইদাউট। আচ্ছা তুমি লুকআপ রিলেশনশিপের উপরে আর তোমার ভ্যালুটা আছে কি না তুমি বদার্ড নও। আমি যদি নিউ অ্যাপ্লিকেশন রিপোর্টে যাই, এডিট করি, এখানে আমি তো আমার অ্যাকাউন্টের ডিটেলটা আমি দিতেই পারি। এখানে অ্যাকাউন্ট এলো, সেভ এন্ড রান যেই করবো তখন একটা ভ্যালু আছে একটা ভ্যালু নেই। ক্লিয়ার হচ্ছে? এখানে লুকআপ আছে, আমি লুকআপটাও দেখতেও পাবো, কিন্তু লুকআপে ভ্যালু আছে কি নেই তার উপরে আমার ডেটাটা দেখাবে না। বুঝেছি। উইথ অ্যাপ্লিকেশন উইথ অ্যাকাউন্ট যেই আমি রিপোর্ট টাইপ সিলেক্ট করে দিলাম তখন ডেটাটা থাকলে তবেই আসবে ওই রোগুলো। বুঝেছি বুঝেছি। বাই ডিফল্ট উইথ এন্ড উইদাউট থাকে না, প্রাইমারি Optional-এর জন্য। যদি চলে তখন উইথ আর উইদাউট, কারণ এটার উপরে কোনো ফিল্টারিং দিচ্ছি না। উইথ যেই মারছি রিপোর্ট টাইপে, উইথ যেই মারছি তখনই কিন্তু ইনার জয়েন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো যেটা থাকবে সেটাই দেখাবে। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কনসিডারেশন। এইটা দেখো, অ্যাডভান্স রিপোর্টিং এর দিকে চলে গেছে। আচ্ছা, এত কিছু তোমার অ্যাডমিন ক্লাসে লাগে না, মোটামুটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এটা মাই অ্যাপ্লিকেশন। এখানে দেখো অ্যাড ক্রস ফিল্টার বলে একটা কনসেপ্ট আছে, মানে ফিল্টারে এইখানে উইথ অর উইদাউট তুমি ইউজ করতে পারো তোমার চাইল্ডের সাথে। ঠিক আছে, তোমার যে সবসময় লাগবে তা কিন্তু নয়, আমি ওটা আমি বলছি। আবার ধরো অ্যাকাউন্টের উপরে গেলাম, এই রিপোর্টে গেলাম, রিপোর্টে ধরো একটা নতুন অ্যাকাউন্টের উপর একটা রিপোর্ট বানাচ্ছি। এই অ্যাকাউন্টের স্টার্ট, এখানে আমি গেলাম, অল অ্যাকাউন্টস নিলাম, ক্রিয়েটেড রিপোর্ট, অল টাইম, অ্যাপ্লাই। এইখানে ক্রস ফিল্টার নিয়ে নিলাম। এইখানে যদি উইথ অর উইদাউট আমি অ্যাপ্লিকেশন দিয়ে দিই, আমার কিন্তু রিপোর্টটাই বানাতে হচ্ছে না আসলে। সেটাই তো, তাহলে তো রিপোর্টটাই তো লাগবে। ঠিক আছে, এখানে আমি নাম দিলাম অ্যাকাউন্টস উইথ or without application. or without application standard. ও, এখানে তাহলে ওইটা করা যাবে না। এখানে তো শুধু অপশন উইদাউট আর উইথ, মানে আইদার উইথ নালে উইদাউট। না, উইথ এন্ড উইদাউটই তো ছিল, এছাড়া তো কিছু ছিল না। অরটা ছিল না তো, অরটা নেই তো এখানে। এখানে তো মানে ধরো মানে বলতে চাইছে যে একদম এটা উইদাউটটা সিলেক্ট করা হলো না, তার মানে উইদাউটটা উইথগুলো সিলেক্ট, আসবে মানে না। হ্যাঁ উইথ গুলো আসবে না, আর উইথটা সিলেক্ট করলে উইদাউট গুলো আসবে না। মানে এটা ফিল্টার হয়ে গেল ওর উপর, ফিল্টার মানে হয়ে গেল, উইথগুলো তাহলে আর আসবে না। হ্যাঁ স্পেসিফিক ফিল্টার হয়ে গেল, তাহলে আমি অরটা দেখাতে পারবো না যে চাইলে। মানে এখানে ওই টেস্ট অ্যাপ্লিকেশন দিয়ে যেটা যে অ্যাকাউন্টের সাথে রিলেশন ছিল ওই অ্যাকাউন্টের ডেটা তাহলে আসবে না। এটা উইদাউট অ্যাপ্লিকেশন, কারেক্ট। কটা ডেটা হচ্ছে টোটাল? 33টা, হ্যাঁ 34টা ছিল টোটাল, 34টা। তাহলে আমি টেস্ট অ্যাপ্লিকেশনের সাথে যেটা রিলেটেড ছিল হয়ে গেল। আর এখানে টিসিএস এর রেকর্ডটা চলে গেল। সরি, এটা উইদাউট, ঠিক বলেছে, এটা উইথ অর উইদাউট নয়, এটা উইদাউট। এটা উইদাউট। হ্যাঁ, উইদাউট 7 না। তাহলে 34th যে অ্যাকাউন্টটা আছে যেটা টিসিএস টিসিএস উইথ টেস্ট অ্যাপ্লিকেশন,
ওই TCS টিসিএসটা with test আসছে না এর application, মধ্যে। তার মধ্যে কেন আসছে না? কারণ হচ্ছে ওটার অ্যাপ্লিকেশন আছে। test application এখানে কত ছিল? 34 না? 34 হ্যাঁ, 34 তাহলে একটা আইটেম কিন্তু ওই, তার মানে ক্রস অবজেক্ট, ক্রস ফিল্টারের কনসেপ্টটা তাহলে ক্লিয়ার হলো। কোনো লুকআপের উপরে আমি কিন্তু এইটা লাগাতে পারি অবজেক্ট জয়েনিং এর জন্য। এখানে এই অবজেক্ট জয়েনিং এ দিয়ে তুমি তোমার চাইল্ড আপডেটের উপরে তুমি এটা খেলতে পারো। হুম। ঠিক আছে, এটাকে ক্রস ফিল্টার বলে। এটা ফিল্টারটা হচ্ছে প্রাইমারি অবজেক্টটার উপরে, ক্রস ফিল্টারটা হচ্ছে আমার ইয়ের উপরে, কি বলে, চাইল্ডের উপর, হ্যাঁ মানে চাইল্ডের উপর নয়, রিলেশন, চাইল্ডের উপর, রিলেশন তার সাথে রিলেশনের উপরে না, উইদাউট কি আছে, এটা চাইল্ডের উপরে। চাইল্ড আইটেম যদি থাকে রিলেশনশিপ, মানে এটা প্যারেন্টের চাইল্ডের উপরে যদি আইটেম আমি দেখে যদি আমি কোনো ফিল্টার আনতে, এটা ওই অ্যাকাউন্টের জন্য বেটার ছিল, সরি অ্যাকাউন্টের। তার মানে আমার চাইল্ড অবজেক্ট যদি থাকে সেটার উপরে আমি ক্রস ফিল্টার মেরে আমি রিপোর্ট তৈরি করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আমি জয়েন্ট রিপোর্টে যাবো না, কেন কি খুবই অ্যাডভান্স টপিক এবং আপাতত খুব রেয়ারলি ইউজ হয়। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম অন দ্যাট। এবার আমরা আসবো জয়েন্ট রিপোর্ট টাইপ কোথায় ইউজ করব? যখন দুটো রিপোর্ট টাইপ পাশাপাশি আমি দেখতে চাই, যেখানে কোনো একটা কমন এলিমেন্ট আছে কিন্তু অ্যাকচুয়াল অবজেক্টস গুলোকে জয়েন করা যাবে না। ধরো অ্যাকাউন্ট উইথ কেসেস আর অ্যাকাউন্ট উইথ অপরচুনিটিস, দুটো রিপোর্টকে আমি কিন্তু জয়েন করে দেখতে পারি পাশাপাশি, তাই না? আমি যদি একটা অ্যাকাউন্ট, আমি একটা রিপোর্ট টাইপ বানাই, কারণ কেস আর অপরচুনিটির মধ্যে কোনো রিলেশনশিপ নেই। দুটো ম্যাট্রিক্স রিপোর্টকে পাশাপাশি দেখুন তো, দুটো রিপোর্ট আমি অ্যাকাউন্ট উইথ, ধরো অ্যাকাউন্টও করবো না, অ্যাকাউন্ট উইথ অপরচুনিটিস, না ধরো অপরচুনিটি রিপোর্ট, অপরচুনিটি আর কেস, না অপরচুনিটি আর কেসের মধ্যে কোনো রিলেশনশিপ নেই, দেখতে পাচ্ছ? হুম। আমি ধরো অপরচুনিটি একটা রিপোর্ট নিলাম, ঠিক আছে, এটা ধরো, আর এটাকে জয়েন্ট রিপোর্ট বানিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দিয়ে এখানে আর একটা ব্লক আমি অ্যাড করলাম, এই ব্লকটা অ্যাড করলাম ধরো কেসের উপর, অ্যাড ব্লক, নাম দিলাম অপরচুনিটি উইথ কেস জয়েন্ট, কেস জয়েন্ট, ঠিক আছে। ফিল্টার গুলো দেখে নিই, এই দেখো এইখানে হচ্ছে দুটো ফিল্টার, ঠিক আছে। এখানে ফিল্টার কি, এখানে অল অপরচুনিটি দেখাচ্ছি, অল টাইম, এখানে অল কেস দেখাচ্ছি, অল টাইম, কিছু আছে না, ঠিক আছে। আউটলাইনে গেলাম, এখানে গ্রুপিং করতে হবে আমায়, ধরো অ্যাকাউন্টের উপরে আমি গ্রুপ, তাহলে কি দাঁড়ালো, 7 রান। ওকে, লোড হচ্ছে। তার মানে কি ওই দাঁড়াচ্ছে, অ্যাকাউন্ট নামের অপরচুনিটি আর কেস গুলো দেখাচ্ছে। দেখেছো? আমি এগুলো ধরো দেখাবো না, আমি জাস্ট অপরচুনিটি নামটাই দেখাবো। বা এটাকে এডিট করে, ইজি করে এডিট করে কেটে দিলে হয়ে যাবে, পরে ফাস্ট হয়ে যাবে এটা। ধরো এখানে অপরচুনিটি নামটা দেখবো, স্টেজ দেখবো, আর কিছু আমার লাগবে না। পার অ্যাকাউন্টে আমি অপরচুনিটির কি হাল এবং কেসের কি হাল পাশাপাশি দেখতে চাইছি, কিন্তু কেস আর অপরচুনিটির মধ্যে তো কোনো রিলেশন নেই না, কিন্তু একই প্যারেন্ট অ্যাকাউন্টটা, তাই না? রিলেশনটা হচ্ছে ওইটা দিয়ে অ্যাকাউন্টের সাথে দুটোই রিলেটেড অ্যাকচুয়ালি। প্যারেন্টকে বেস রেখে এটা দেখাচ্ছে, তাই তো?
কিন্তু রিলেশন না হলে কি দেখাতে পারবো না? মানে ধরে নাও দুটো চাইল্ডের এক অবজেক্ট মানে এক জয়েন parent করবে না কি হলে- করে, জয়েন করছো কি করে? হ্যাঁ, ওটাই তো বলছি, মানে মানে ওই রিপোর্টের কোনো ভ্যালু নেই, তার চেয়ে পাশাপাশি দুটো অন্য রিপোর্ট করলো। না, এটা তো স্যার প্যারেন্টকে মানে অ্যাকাউন্টকে বেস করে হচ্ছে, তাই তো দুটো রিপোর্ট? হ্যাঁ, হ্যাঁ। চাইল্ড দুটোর কোনো রিলেশন নেই। না। না, চাইল্ড দুটোর মধ্যে কোনো অ্যাকাউন্টের সাথে দুটো relation। মানে একই কমন প্যারেন্ট যখন হবে তখন তুমি এই রিপোর্টটা মেক্স মোর সেন্স। এখানে এইবার ব্যাপারটা দেখতে তোমার কাছে ক্লিয়ার হলো যে আমি একই অ্যাকাউন্টে এই এজ কমিউনিকেশনে 4টে অপরচুনিটি আর 3টে কেস রেসে রয়েছে। বুঝেছি। যদি এই কেসের মধ্যে অপরচুনিটি লুক আপ করে দিতাম তাহলে কিন্তু আমার জয়েন্ট রিপোর্টার আর দরকার ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রিলেশন করে দিলে তো হওয়ার দরকার। হ্যাঁ, তখন কিন্তু আমি একটা রিপোর্ট টাইপ বানিয়ে এই 3টে অবজেক্ট নিয়ে আমি চাই, ইনফ্যাক্ট স্ট্যান্ডার্ড রিপোর্ট টাইপই তৈরি হয়ে যাবে তখন। স্ট্যান্ডার্ড রিপোর্টটাই হ্যাঁ তৈরি করে দেবে ওরা। থেকে আমি অপরচুনিটি পেয়ে যাবো, অপরচুনিটি থেকে প্যারেন্ট মানে অ্যাকাউন্ট পেয়ে যাবো, আর কেসের সাথে অ্যাকাউন্টও আছে, আমি ওখান থেকেও অ্যাকাউন্ট পেয়ে যাবো। কিন্তু এই জয়েন্ট রিপোর্টটা মেক্স সেন্স যেখানে আমার কমন প্যারেন্ট হচ্ছে, কিন্তু চাইল্ড অবজেক্টস গুলোর মধ্যে কোনো রিলেশনশিপ আমি দেখতে চাই ছোটবেলায়। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন মানে রিকোয়ারমেন্টস ফর জয়েন্ট রিপোর্ট। ঠিক আছে, পরের ব্যাচটা স্টার্ট হয়ে গেছে, আমি একটুখানি ইয়ে নেবো। তাহলে আর একটা আমরা ক্লাস করি, ফাঁকিবাজি মারার একটা বেনিফিট হলো আর কি। দিনের ক্লাসটাতে আমরা ড্যাশবোর্ড দেখবো ইন টোটালিটি। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে সাবস্ক্রিপশনটা কি করে। হ্যাঁ, সাবস্ক্রিপশনটা এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। সাবস্ক্রিপশনটা কি বললে যে স্ক্রিনশট স্ক্রিনশট মানে PDF পাঠানো যাবে না? স্ক্রিনশট নয়, স্ন্যাপশট। পিডিএফ পাঠানো যায় না? দেখাচ্ছি কোন একটা ধরো রিপোর্ট, এই নিউ অ্যাপ্লিকেশন, এই রিপোর্টে আমি সাবস্ক্রাইব বলে একটা বাটন পাবো। এই সাবস্ক্রাইব বাটনটায় আমি করতে পারি যে এটা আমি মেল করব। ঠিক আছে, রিপোর্ট ডেইলি, উইকলি, মান্থলি চলবে। ঠিক আছে, এটা কোন টাইমে চলবে, ডেইলি যদি চলে, এটা কি অটোমেশন চলছে? এটাও এগুলো রিপোর্টটা জেনারেট হবে, মেলে যাবে অটোমেটিক। এটাই ডেইলি যাবে, তাই তো? ডেইলি তুমি যদি সেট করো, ডেইলি যদি উইকলি সেট করো তাহলে কোন দিন যাবে সেটা সেট করতে হবে, মান্থলি সেট করলে কোন মাসের কোন দিনে সেট করতে হবে সেটা। এইটাই বলছি যে এইটা কি অটোমেশন মানে সেলসফোর্স দিকে রেখেছে? হ্যাঁ, এটা তোমাকে সেট করতে হবে, কনফিগার করতে হবে। মানে এটা তো আমি জাস্ট ওই সাবস্ক্রিপশনটা মানে কখন কখন রিপোর্টটা তৈরি হবে সেটা দিচ্ছি, মানে মেলে পাঠানোর জন্য তো বোধহয় মেল টেমপ্লেট এগুলো তৈরি করতে হবে। এটার মধ্যেই হবে, এইখানে এডিট এখানে সেট করে দিলে ওখানে অটোমেশন, এখানে তুমি কোন ইউজারটাকে পাঠাচ্ছো এইটা এখানে সিলেক্ট করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ সরি, এখানটার নামটা ছিল ইন্ডিকেশন ইউজার, এটাকে অ্যাড করে দিলাম, আমি নিজেকে পাঠালামই না। অল ইউজার করা যেতে পারে কি অল ইউজার? পাবলিক গ্রুপ বানিয়ে করতে পারো, এখানে একটা পাবলিক গ্রুপ বানিয়ে ওই পাবলিক গ্রুপটাকে অ্যাড করে দিতে পারো, এন্টায়ার অর্গানাইজেশন দিয়ে দিলে সব ইউজার এসে যাবে। বা এরকম পার্টিকুলার পাবলিক গ্রুপ। আচ্ছা, পাবলিক সব আর ইউজার, কোনো অবজেক্টের মানে স্পেসিফিক ইউজারকে যদি তুমি ধরো লিডের ইয়েকে পাঠাতে চাইছি, লিড গুলোকে না, ওরকম কিছু না। তাহলে লিডের পাবলিক গ্রুপ একটা বানাতে হবে, সেই তাদেরকে পাঠাতে হবে। একটা পাবলিক গ্রুপ বানিয়ে সেখানে অ্যাড করলে পাবলিক গ্রুপে চলে গেল। আচ্ছা, এটা রিপোর্ট তো স্যার আপনি বলেছিলেন ডায়নামিক, তার মানে স্যার এটা রান রিপোর্ট অ্যাজ, তার মানে কার ডেটাটা রান করে পাঠাবো, এটা যে বানাচ্ছে সেই লোকটা নাকি অন্য কোনো লোকের ডেটাটা সবাইকে পাঠাবো। আচ্ছা, কিন্তু আমি অন্য লোকের ডেটা অ্যাক্সেস করতে পারবো না? তাতে কি যায় আসে? তুমি অ্যাজ এ তুমি প্রথম কথা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রয়েছো, তুমি একটা ম্যানেজার বানালে, এই ম্যানেজারের ডেটাটা তুমি সিনিয়র ম্যানেজারকে পাঠিয়ে দিলে,
তুমি তোমার নিজের ডেটা তো পাঠানোর দরকার নেই, তুমি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর না, তুমি না, যদি না, না। থাকো এইখানে থাকে, তুমি তো সব ডেটার অ্যাক্সেস পাবে। একদম একদম বুঝতে পেরেছি। আমি Side সিস্টেম এ অ্যাডমিনিস্ট্রেটর ডেটা হিসেবে করবে না, বানাচ্ছি। তুমি হয়তো Admin দিল্লির হিসেবে। ম্যানেজারের ডেটাটা তার বসকে পাঠাতে চাইছো বা দিল্লি গ্রুপে পাঠাতে চাইছো, এরকম টাইপের কোনো রিকোয়ারমেন্ট, তাহলে সেই দিল্লির যে ম্যানেজার তাকে তুমি সিলেক্ট করো। বুঝতে মানে পেরেছি। এই চার্ট থেকে যদি কোনো মেল যায় সেটা অ্যাডমিনই সেট করে দিতে পারে, তাহলে এই চার্ট থেকে মেল চলে যাবে। এটা তো অ্যাডমিনই সেট করছে সাবস্ক্রিপশন। বুঝতে পারলাম না সেটাই স্যার, এই বলছি। জায়গাটা কি বলছো রান রিপোর্ট অ্যাজ, মানে কি বলতে চাইছে এটা? এই যে রানটা হচ্ছে, যখন এই যে রানটা করছে, আমি যে রিপোর্টটা চলছে তো এখন রান হচ্ছে তো। এটা রান রিপোর্ট অ্যাজ কে এখন? অ্যাডমিন। এখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আমি যে লগ ইন করে রয়েছে সে। হুম। এবার আমি যখন রিপোর্টটা জেনারেট করে সবাইকে পাঠাবো, সেটা তো একটা অটোমেশন সময় চলবে, এখন হয়তো সেলসফোর্সে কেউ লগ ইনই করেনি, তাহলে কার রিপোর্টটা পাঠাবো সবাইকে? মি করলে মানে হচ্ছে আমি আমার এটা তো আগে রান মি করলে HR যার থেকে লগ ইন সেই ডেটা পাঠাতে হবে সবাইকে তো। হ্যাঁ, এটাই ম্যানেজার। মি মানে হচ্ছে আমি যে বানাচ্ছি রিপোর্ট সেই, মানে আমি এখন যে লগ ইন ইউজার তার, আর নাকি নাইলে অন্য লোকের তার লগ ইন ইউজারটাকে ইউজ করে রিপোর্টটা রান করে পাঠাবো সবাই। মানে তার যে ডেটা গুলো সেগুলো আমি তার ও কাকে data পাঠাবো নিয়েও- সেটা ঠিক করে দিই। এ যে ডেটাটা অ্যাক্সেস করতে পারে সেই ডেটা সবাইকে পাঠাবো। এখানে কি হুম, একটাই বুঝতে পেরেছি। একটা ইউজারই সিলেক্ট করা যায়, মাল্টিপল ইউজার সিলেক্ট করা একটা যায়? রিপোর্টে আমি 10টা ইউজারকে কি করে সিলেক্ট করবো? না কার ডেটা তো, এটা তো কার ডেটা, কোন ইউজারের ডেটা, এখানে একটা ইউজারই তো ডেটা আমি দেখাবো না। আচ্ছা একটা কোশ্চেন আছে। হুম। হ্যাঁ, ধরো আমি এই যে অ্যানাদার ইউজারকে রিপোর্টটা পাঠাচ্ছি, সিলেক্ট করে অ্যানাদার ইউজারকে রিপোর্টার পাঠাচ্ছি না, অ্যানাদার ইউজারের রিপোর্টটা রান করছি, এই ইউজারের হয়ে আমি লগ ইন করে রিপোর্টটা রান করে রিসিপিয়েন্টদের পাঠাচ্ছি। রিসিপিয়েন্টে পাঠাচ্ছি। বুঝতে ধরে পেরেছি। নাও হুম। আমি ধরো আমি জানি না যে ওই যে ধরো অ্যানাদার ইউজার যাকে সিলেক্ট করছি স্যার কি কি দেখতে পাবে। হুম। ঠিক আছে, তাহলে আমি হুম। কিভাবে মানে রিপোর্টটা জেনারেট করব, যে আমি কি করে বুঝবো যে কোনটা আমি ফিল্ডটা পাঠাবো কি পাঠাবো না, দেখাতে চাই কি দেখাতে চাই না। তুমি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সবসময় লগ ইন অ্যাজ করতে পারো অ্যাজ এ সেপারেট ইউজার। তুমি যদি দেখতে চাও যে এই লোকটা কি রিপোর্টটা দেখতে পায়, সেটা তুমি যদি ভেরিফাই করতে চাও তুমি লগ ইন অ্যাজ করবে। ধরো আমি বুঝতে পেরেছি। এমন একটা ফিল্ড পাঠিয়ে দিলাম, মানে সিলেক্ট করলাম যেটা এ দেখতে পায় না, তো ওখানে কি ব্ল্যাঙ্ক হয়ে থাকবে না দেখাবে না? এই লোকটা যা দেখতে পাবে সেই রিপোর্টটাই যাবে। রিপোর্টটা যাবে, বাকিটা যাবে না। যদি সেই ফিল্ডটা এই লোকটা দেখতে না পারে তাহলে ওই ফিল্ডটা দেখা যাবে না রিপোর্টে। রিপোর্টে দেখা যাবে না, ওইটাই জিজ্ঞেস করছি। যদি না সাবস্ক্রিপশন থাকে। সাবস্ক্রিপশনের সাথে কি লেনদেন? সাবস্ক্রিপশনে কিসের না এটা? সাবস্ক্রিপশন হচ্ছে যে লোকগুলো রিপোর্টটা পাবে মেলে, কিভাবে রিপোর্টটা পায়, কোনো রানিং রিপোর্ট আছে কি? সাবস্ক্রিপশন বলতে অ্যাকচুয়ালি ওখানে ওরকম সাবস্ক্রিপশন নয় যেরকম ভাবছে, না, না, ওই না, নর্মাল সেটা সাবস্ক্রিপশন বুঝতে হয়তো পেরেছি। হয়েছে। প্রথমে- ইউটিউবের মতো মানে ওরকমই সাবস্ক্রিপশন টাইপের, আরে- মানে হচ্ছে কে কে সাবস্ক্রাইব করে, মানে যাদের ইউজারকে সাবস্ক্রাইব করে রেখেছে ওরা রিপোর্টটা পাবে, এরকম। স্যার প্রথমে বললো না যে সাবস্ক্রাইব যারা থাকবে তারা পুরো সব ফিল্ড দেখতে পাবে, কিন্তু সাবস্ক্রাইব যদি না থাকে তবে মানে তার না না, field level- সাবস্ক্রিপশন তো ফিল্ডের সাথে না। সাবস্ক্রিপশনটা হচ্ছে রিপোর্টটা তৈরি করে পাঠানোর যে প্রসেসটাকে, হ্যাঁ রিপোর্টটা তৈরি করে পাঠানোর প্রসেসটা সাবস্ক্রিপশন। এটা করে নিজেরা করো, দেখো কিভাবে কি আসছে রিপোর্টটা। হ্যাঁ ওটা পুরো আমি দেখতে এখন হবে, রিপোর্ট এই মুহূর্তে এখন কিছু নেই আমার কাছে হাতের কাছে, যেগুলো আমি দেখাতে পারবো। পুরো দেখতে রিপোর্টটা হবে। কি কি যায় না হ্যাঁ। যায় সেটা দেখো ভালোভাবে, হুম। চালিয়ে দেখো। আচ্ছা, এখানে যখন অ্যাডভান্স ক্লাস হচ্ছেই তখন আরো কিছু জিনিস দেখায়। মানে কিছু শেখাবো দিয়ে তারপরে সব ভুলে মেরে দেবে, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এই যে রিপোর্টটা আছে, কোথায় গেল? আমরা একটা বানালাম না রিপোর্ট। না, আমার টাইম হয়ে গেছে ফর দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমার একটা রিপোর্টের ক্লাস আছে, ঠিক আছে, সেটা আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, ওটা দেখে নিও এটার উপরে। ঠিক আছে, ঠিক আছে, সেটা রেকর্ডিংটা দিয়ে হ্যাঁ আমি রেকর্ডটা ফরওয়ার্ড করে দিচ্ছি, ওটা দেখে নিও। ওটা একদম অ্যাডভান্স লেভেল, ওটা হচ্ছে যারা রিপোর্ট খুব ভালো জানে তাদের জন্য ওটা, মানে এখন করে আচ্ছা, আচ্ছা। লাভ নেই তোমাদেরকে।
তো ওটা আমি রেকর্ডিং এ পাঠিয়ে দিলাম, ওটা আগে রেকর্ডিং দেখো। ওটা বুঝতে না পারলে কিছু যায় আসে না, এটার সাথে অ্যাডমিন শেখার কোনো সম্পর্ক নেই, জাস্ট অ্যাডভান্স টপিক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে উইল ডিসকাস ড্যাশবোর্ড ইন আওয়ার নেক্সট ক্লাস। আচ্ছা। ওকে।